আই আপনি ভিজছেন কেন? রিকশায় আসুন। আরে লাগবে না আসুন বলতেছি, কিচ্ছু হবে না, আসুন। মামা যান। আপনি তো খুব অদ্ভুত মানুষ। জি? এই জিফি আমাকে বলবেন না, আপনি কথা বলতে পারেন না? অদ্ভুত কেন? আপনি বৃষ্টিতে ভিজছেন, আমি আপনাকে ডাকলাম, আপনি আসলেন না কেন? আমি কি আপনার অপরিচিত কেউ নাকি? আজ কিন্তু ভাড়া আমি দিব, সেদিন আপনি দিয়েছিলেন। না না, তা কেন? আপনাকে এত কিছু শুনতে হবে না, সামনে আপনাকে নামিয়ে দিয়ে আমি একা একা ভিজবো। এখানেই নেমে যাচ্ছি। আচ্ছা শুনুন, আপনি বাসায় গিয়ে একটা প্যারাসিটামল খেয়ে নেবেন, আর ঠিক মতো চুল শুকিয়ে নেবেন। আপনার যে অবস্থা, নাহলে কিন্তু গায়ে জল উঠে যাবে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এত থ্যাংক ইউ দেওয়ার কিছু নেই, আর কিছু দরকার হলে আমাকে জানাবেন। টাটা মামা যান। কি এক অদ্ভুত অনুভূতি, চারপাশে এত সরগোল, সব কেমন হাওয়ায় মিশেছে। সাফিন, এই সাফিন, কি হলো? সাত সকালবেলা তোমরা আমার ওইদিক জীবনে অনেক ঘুমাইছস, এবার উঠ, রেডি হ। কেন উঠবো? কেন কিসের জন্য রেডি হবো? তোকে উঠতে বলছি, তুই উঠবি। উঠে রেডি হয়ে নাস্তা খেতে যা, আমরা মেয়ে দেখতে যাব। আরে তোকে জিজ্ঞেস করেছিলাম না যে তোর কোনো পছন্দ আছে কিনা? হ্যাঁ মানে নাই, কিন্তু মা দেখো আমি এখন মেয়েটা দেখতে যাইতে পারবো না, প্লিজ। না না, এইসব বলে তো এখন কোনো লাভ হবে না। তোমার যেহেতু কোনো পছন্দ নাই, আন্টি একটা মেয়ে পছন্দ করছে না, ওইটা এখন আমরা দেখতে যাবো। হাজারে পেঁচাল পারিস না তো উঠ। দেখ আমারটা নিয়ে তোরা তো ভাবতে হবে না, নিজেরটা নিয়ে ভাব। আমার যত টেনশন তোকে নিয়ে। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, মেয়ে তো পরীর মতো সুন্দর। ও আমাদের একমাত্র মেয়ে, খুবই আদরের। আপনাদের আপত্তি না থাকলে ওকে আমি খুব তাড়াতাড়ি আমার মেয়ে করে নিয়ে যেতে চাই। আরে না না, আপত্তি থাকবে কেন? আপনাদের খোঁজ খবর নিয়ে তারপরে না আমি আপনাদের আসতে বলেছি। কেমন আছেন শাফিন সাহেব? জি না মানে জি না মানে কেন করছেন? ঝিরে কাশো, কেমন আছেন? তোরা কি দুজন দুজনকে আগে থেকে চিনিস? কয়েকবার দেখা হয়েছে, টুকটাক কথাও হয়েছে। আরে বাহ, তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো যে ওদের আগে দেখা হয়েছে। শাফিন সাহেব, আপনার সাথে আমার কথা আছে। আমি আসলে মানে সরি। ইটস ওকে, সরি বলছেন কেন? আমি ব্যাপারটা ওইভাবে দেখিও নি। আসলে আপনি কিছু মনে করবেন না, আমি এখনো আমার বিয়ে নিয়ে ওভাবে ভাবিনি। আমি আসলে বিয়ের জন্য মেন্টালি প্রিপেয়ার্ডও না। কিন্তু আমি অবাক হচ্ছি আপনাকে দেখে, যে কিনা কথাই বলে না, সে 2 দিনের পরিচয়ে বাসায় মা বাবা নিয়ে হাজির। না না, বিশ্বাস করুন, আমি না আসলে জানতাম না যে পাত্রী আপনি। পাত্রে আমি জানলে আপনি আসতেন না। না মানে আমি আমি ওটা মিন করিনি। তাহলে কি মিন করেছেন? যদি আগে থেকে জানতেন আমি পাত্রী, তাহলে কোনো ইন্টারেস্ট শো করতেন না। দেখুন, আপনি একজন ডক্টর, আমি সামান্য একটা চাকরি করি। মানুষ তো আমাকে রোজ করার জন্য বলে কর্পোরেট কামলা। আসলে দেখুন, আমি কিছুই জানতাম না, সব আমার বন্ধুরা আর মার প্ল্যান করা। সব ওরা আমার নীলপরীর স্বপ্নের কথা জানে তো। নীলপরি? বাদ দেন না, কাল্পনিক ব্যাপার স্যাপার। না না না, বলেন না, অ্যাটলিস্ট আপনার কথা তো শুনতে পারবো। যে আসলে আমার স্বপ্নে একটা মেয়ে নীল শাড়ি পরে প্রায়ই আসতো, মানে এখনো আসে। ও